সালাম আলাইকুম গাইস, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমরা কিছু সংখ্যক জমিন করছিলাম দান, কিছু সংখ্যক আমরা দান করছিলাম। তো দানগুলো সিদ্ধ করে কীভাবে শুকাই, আমরা কীভাবে কী করি এগুলো দেখেন, আমাদের সাথে থাকতে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন, ঠিক আছে। এই ধানগুলো আপনার সিদ্ধ করার পরে আমরা আমরা মিলা এই ধানগুলো পাউড দেওয়া, আপনি কী বলেন জানেন, আমরা পাউড বলি, পাউড দিয়ে এই ধানগুলো ছড়াই দিতেছি। এটা পাতলা পাতলা করে পুরোটা ছড়ানো লাগে। আর সারাক্ষণ একটা চিন্তা থাকে কখন জানি বৃষ্টি আসে, বৃষ্টি অবস্থা তো ভালো না, কতদিন ধরে বৃষ্টি একটা চলতেছে। তো কিছু ধান আমাদের শুকানো হয়েছে আর কিছু ধান শুকানো বাকি আছে। তো এই ধানগুলো আমরা দেখা যায় পুরোটা ছড়াই দিতে হবো। ছড়াই দেওয়ার পরে আপনার এই পুরোটা ধান পাতলা করে কিছুক্ষণ পরেই এই ধানগুলো আপনি লাইড়া দিতে হইব। তার মধ্যে আমার নানায় বললাম, নানা একটা ধান একটা ম্যাজিক দেখেন, নানায় তো অনেক পুরনো গিয়েছে, নানায় তো দেখা যায় অনেকটাই জানে। তো বলে দে আমার কাছে, দে বলটা দিয়া ধান দে, তা আমি দেখ কীভাবে করে দিই। তো নানা যতটুকু পড়ছে ততটুকু আঙুল দ্বারা সম্ভব না, ঠিক আছে। নানা দা আগের থেকে গিরিস্তি করে, আর মুরব্বী কথা আছে না। তারপর আপনার দেখা যায় এই ধানগুলো আপনার তখনই বুঝতে পারবেন যখন ধানগুলো হাতে নেবেন, তখন শক্ত হইলেই মুখে দিয়া হয়তো হাতে চিমটি দিয়া ধানগুলো ভাঙলেই শক্ত হইলে বোঝা যায় এই ধানগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই ধানগুলো শুকাইতে দেখা যায় আমরা আগে কিছু শুকাইছি আর এখন কিছু আছে। কিছুর পরে আপনার ধানগুলো লাড়া দেওয়া লাগে, পাও দিয়া লাড়া দেওয়ার পরে এই ধানগুলো শুকানোর পরে দেওয়া যায় আমরা এগুলো বস্তায় করে এই ধানগুলো আবার আমরা ভাঙাবো। দেখা যায় ধানগুলো আবার চাল মিল করন লাগে, ঠিক আছে। তো ধানগুলো শুকানো হয়ে গেছে গা, তো আমরা বস্তায় বইরা মামা নিয়ে গেছে কয়েকবেন, আমিও নিয়ে যেতেছি। তো মামা আবার আগে গেছে গা ধানগুলো করতে। তো মামা আছে মিলে আছে। তো আমরা বলছে তুই ধানগুলো নিয়ে আস, তা আমি এই জায়গায় বাঙাইতে থাকি। অনেকগুলো ধান তো আমাদের 20-25 মণ ধান, তো একসাথে দেওয়া সম্ভব না। আমরা অটো দিয়ে আগে নিছি কিছু, তা আমি অটোর সাথে যেতেছি। এই ধানগুলো আপনি দেখা যায় আপনি নিজেরা সিদ্ধ করে নিজে বাঙ্গায়া খাইলে এই ধানের এই চাউলগুলোর একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। এই চালগুলোর খাওয়ার স্বাদই ভিন্ন, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনো আপনি থাকে না, ঠিক আছে। আর ঘরের নিজে গৃহস্থী করে ধান খাওয়া, চাল খাওয়া, এটা একটা অন্যরকম একটা স্বাদ, ঠিক আছে। হয়তো আপনার ওই যে এরকম ফিলটা পাইবেন না, যেমন আপনি কিনে আনলেন যেরকম একটা স্বাদ পাবেন এরকম পাবেন না, কিন্তু তার চেয়ে বেশি আপনি পুষ্টি ভিটামিন চাইলে পাবেন। তো আমরা আশা পড়লাম আস্তে আস্তে। তো মামার ধান নামাইতেছে, তা আমি ধান নামানোর সাথে মামারা মেশিনে দেখলাম কীভাবে ধানগুলা ভাঙ্গায়। দেখেন এইভাবে ধানগুলো এই জায়গায় ডাইলা দেয়, ধান ডাইলা দেওয়ার পরে এক জায়গাতে কুড়াটা বাইরে হয়ে যায়, সামনে দিয়ে চাল আসে। হয়তো যারা গৃষ্টি করেন তারা জানেন, ঠিক আছে। তো ভিডিওগুলা করার উদ্দেশ্য হইলে যে আপনার এগুলা দেখেন, অনেকে জানে না কীরকম। গ্রাম থেকে তো অনেকে ঢাকা শহর চলে আসে, দেখা যায় গ্রামের ফিলটা পায় না, ঠিক আছে। অনেকেই বুঝতেই চায় না, এগুলো জানেই না। তো এই ভিডিওগুলো করার কারণ রইল যে আপনার দেখানোর কারণ একটা কৃষক কত কষ্ট করে একটা চাল তৈরি করে, আর এই চালগুলা দেওয়া যায় নিজেরা করে বিক্রি করে, পোলাপানটা লেখাপড়া করায়, ঠিক আছে। তো একটা কৃষকের খুবই কষ্ট হয়, ঠিক আছে। একটা কৃষকের কতটুকু কষ্ট হয় একটা কৃষকই বুঝতে পারে। আমরা তো বাড়িতে যাই ঈদের ছুটিতে, ওই দেখা যায় বছরে একবার যায় ধানের পিঠা খাই, চাউল নিয়ে আসি বাড়িতে, কিন্তু এইগুলো কত কষ্ট করে যেন করতে হয় একমাত্র যারা কৃষক তারাই বুঝতে পারে।